লজ্জাশীলতা, যে গুণ বয়ে আনে শুধুই কল্যাণ। আজ আমরা ইমানের এমন এক শাখা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যার অনুপস্থিতির কারণে আজ আমাদের সমাজ, আমাদের পরিবার, এমনকি আমাদের সন্তানরা পর্যন্ত নিরাপত্তার ঝুঁকির মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের 60টি বা 70টিরও বেশি শাখা রয়েছে। এর সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি দেওয়া, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা ইমানের একটি বিশেষ শাখা। এই হাদিসে লজ্জাকে ইমানের বিশেষ শাখা বলা হয়েছে, কারণ লজ্জাশীলতার মাধ্যমে একজন মানুষ অন্যায়, অশ্লীলতা সহ বিভিন্ন ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকার এবং নেক কাজে লিপ্ত থাকার অনুপ্রেরণা পায়। একজন মানুষ যখন প্রকৃত অর্থে লজ্জাশীল হয়, তখন তার পক্ষে আল্লাহর নাফরমানি করা কঠিন হয়ে ওঠে। যখনই তার সামনে গুনাহ উপস্থিত হয়, তার মনে হয় আল্লাহ তাআলা আমাকে এত এত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, তিনি আমার গোপন প্রকাশ্য সব কিছু সম্পর্কে অবগত আছেন, তাহলে কি করে আমি তার নাফরমানিতে লিপ্ত হই? লজ্জা শুধু একজন মানুষকে পাপ কাজ থেকেই বিরত রাখে না, বরং নেক কাজেরও প্রেরণা যোগায়। কারণ লজ্জাশীল মানুষ কখনো অকৃতজ্ঞ হতে পারে না। যার মাঝে লজ্জা আছে, সে প্রতিদিন আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করে তারই হুকুমের অবাধ্য হতে পারে না। লজ্জা দুই ধরনের। এক প্রকারের লজ্জা হলো শরীয়ত সমর্থিত। এই লজ্জা মানুষকে অন্যায়, অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং ভালো কাজের প্রেরণা যোগায়। আর এক প্রকারের লজ্জা হলো শরীয়ত বিবর্জিত লজ্জা। এই প্রকারের লজ্জা লোকে কি বলবে এই ভয়ে হক কথা বলতে এবং কিছু কিছু ভালো কাজ করতে বাধা দেয়। এই প্রকারের লজ্জাকে লজ্জা না বলে কাপুরুষতা ও অক্ষমতা বলাই শ্রেয়। লজ্জা মানুষের স্বভাবজাত একটি গুণ। আমাদের পিতা আদম আলাইহিসসালাম লজ্জাশীল ছিলেন। সকল নবী রাসূল আম্বিয়া আলাইহিমুসসালামগণ লজ্জাশীল ছিলেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। এমনকি তিনি মূসা আলাইহিসসালামের অনুরোধে মিরাজের সময়ে 5 ওয়াক্ত নামাজ আরও সংক্ষিপ্ত করার ব্যাপারে উত্তর দিয়েছিলেন, আরও একবার আমার প্রতিপালকের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। সাহাবাদের সময় ছিল লজ্জাশীলতার যুগ। এমনকি সে সময়ে জাহিল অবিশ্বাসীরা আমাদের বর্তমান সময়ের চেয়েও অধিক লজ্জাশীল ছিল। আরবি সাহিত্যে পাওয়া যায়, প্রেমিক প্রেমিকাকে বলছে আমাকে চুমু দাও, এতে প্রেমিকা বলে তা অসম্ভব। আর তখন তার প্রেমিক উত্তর দিচ্ছে, যদি সত্যিই তুমি তা দিতে তবে তোমার গর্দান উড়িয়ে দিতাম আমি। হিন্দ রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম কবুল করেছিলেন, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছিলেন জিনা করবে না। হিন্দ রাদিয়াল্লাহু আনহা সে সময় বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো স্বাধীন সম্ভ্রান্ত নারী কি জিনা করতে পারে? এমনকি সে সময়েও একজন স্বাধীন সম্ভ্রান্ত নারীর জন্য জিনা করা ছিল অকল্পনীয়, জঘন্য, নিচু কাজ। সময়ের সাথে সাথে মানুষ আল্লাহর কিতাব এবং সুন্নাহ থেকে দূরে সরে যেতে থাকলো। আল্লাহ মুমিনের উপরে যে সমস্ত আমানত দিয়েছিলেন, যেমন দ্বীন ইসলামের হেফাজত, মুসলিম উম্মার হেফাজত, আদল ইনসাফ প্রতিষ্ঠা, এসব থেকে দূরে সরে যেতে থাকলো এবং এসবের পরিবর্তে তারা বিলাসিতা এবং ফায়সার মধ্যে ডুবে গেল। শয়তানের প্ররোচনায় মানুষ নিজেদের মাঝে অশ্লীলতার প্রসার ঘটালো। যেমন মানব ইতিহাসের সর্বপ্রথম ব্যভিচার এবং তার সাথে মিউজিকের সম্পর্ক নিয়ে আমরা একটি ভিডিও করেছি, দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনেই দেওয়া আছে। ঘড়ির কাঁটার সাথে বাগদাদ কিংবা আলহামরার প্রাসাদের বাদ্যযন্ত্র বা আজকের সময়ের যা মিউজিক, তা নিয়ে গবেষণা শুরু হলো। বাদ্যযন্ত্রের হাত ধরে এরপরে নর্তকী এবং মদ প্রবেশ করলো। একসময় খেলাফতের পতন ঘটল, ফলে অশ্লীলতার প্রসার ভয়াবহ আকার ধারণ করলো। অবশেষে রূপালী পর্দা, নাটক, সিনেমা, ওয়েব সিরিজ এবং প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ব্যাপকভাবে অশ্লীলতার প্রসার ঘটানো হলো। রাস্তার মোড়ে মোড়ে অশ্লীল বিলবোর্ড লাগানো হলো। পাঠ্যপুস্তকে অশ্লীলতার পাঠ যুক্ত করা হলো। আগে মানুষকে অশ্লীলতার জন্য মেহনত করতে হতো, হয় তাকে অশ্লীলতার কাছে যেতে হতো কিংবা অনেক টাকা খরচ করে অশ্লীলতাকে তার ঘরে ডেকে নিয়ে আসতে হতো। কিন্তু অশ্লীলতা এখন এমনকি বাচ্চাদের হাতের মুঠোয়, বলা যায় একরকম ফ্রি। সমস্ত রকম কাঠামো এবং পরিকল্পনা সাজিয়ে আজ অশ্লীলতাকে সমাজে স্বাভাবিকরণ করা হয়েছে এমনভাবে যে এখন মা বাবা সন্তানের সামনে অশ্লীল নাটক, সিনেমা দেখতে লজ্জাবোধ করে না, আর সন্তানরা মা বাবার সামনে অশ্লীল কাজ করতে লজ্জাবোধ করে না। শুধু তাই নয়, এখন তো সমাজ থেকে মোটা দাগে সার্বিক লজ্জাবোধও হারিয়ে গেছে। লজ্জাহীনতার প্রভাবে সমাজে অন্যায়, অপরাধ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যেসব অন্যায়কে আগে খারাপ চোখে দেখা হতো, লজ্জাহীনতার প্রভাবে সেসব এখন স্বাভাবিক হয়ে গেছে। আর লজ্জাহীনতাকেই উন্নতি ও প্রগতি হিসেবে দেখানো হচ্ছে। মানুষ এটাকে উন্নতি ও প্রগতি মনে করলেও এর মাধ্যমে মূলত আমরা জমিনে আল্লাহর আজাব গজব ডেকে আনছি। এই যে বর্তমানে এত এত ভূমিকম্প, ভূমিধস ও জায়গায় জায়গায় নানান ধরনের বিপর্যয়, এর অন্যতম কারণ হলো সর্বত্র ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়া। আর এই সমস্ত বিপর্যয় ঠেকিয়ে রাখা যেত একটি আমল দ্বারা, আর তা হচ্ছে লজ্জা। লজ্জাশীলতা মানুষকে পশু থেকে আলাদা রাখে, কারণ মানুষ যখন লজ্জা হারিয়ে ফেলে তখন সে যা খুশি তাই করতে পারে।
কোনো অন্যায় করতে তার বুক কাঁপে না, কোনো অবৈধ কাজ করতে গেলে তার মনে বাধা দেয় না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করো। আর যদি আমরা আবারও আমাদের পরিবারে সমাজে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই, সমাজকে অপরাধমুক্ত হিসেবে গড়তে চাই এবং একই সাথে আখিরাতে নিরাপদ থাকতে চাই, তাহলে আমাদের মাঝে আবারও লজ্জাশীলতাকে ফিরিয়ে আনতে হবে এবং অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। কারণ লজ্জাশীলতা এমন এক বিষয় যার উপস্থিতি বয়ে আনে শুধু কল্যাণ আর কল্যাণ, অপরদিকে লজ্জাহীনতা শুধু অকল্যাণই ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লজ্জা শুধু কল্যাণই বয়ে আনে। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা পুরোটাই কল্যাণ। আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনিও যদি আমাদের মতো মনে করেন আমাদের সমাজ, আমাদের পরিবার লজ্জাহীনতার জন্য মারাত্মক ঝুঁকিগ্রস্ত, তাহলে আপনি পদক্ষেপ নিতে পারেন ইনশাআল্লাহ, নিজের সাথে, নিজের পরিবারের সাথে এবং নিজের বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। কিন্তু আমরা ভালো কাজের জন্যই আরও বড় হতে চাই, বড় পরিসরে যেতে চাই ইনশাআল্লাহ। আবার কথা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।